কি ফায়দা হলো আমার? বছরের পর বছর আমি একই মিথ্যা, একই অন্যায়, একই খামখেয়ালির উপরেই রইলাম। তো আমার জিন্দিগির শেষ কোথায়? আমার গন্তব্য কোথায়? আমি ফিরবো কোথায়? কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এবং তোমরা কি এই মনে করেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না? কি ভাবছো? আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করছে যে বান্দা বলো, তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, কোনো উদ্দেশ্য নাই? আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? বলেন, আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে? আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? আপনি বলেন, উত্তর দেন। কথা বলেন না কেন? বেহুদা বানাইছেন আল্লাহ তাআলা, এটা বুঝছেন তো না? স্বীকার করেন তো এই কথাটা, না? তো এবং এই কথাও আল্লাহ জানতে চাইছে, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন এটা? ফিরতে হবে না? তাইলে এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি? এতটুকু কি বুঝলেন যে আমি যেহেতু বুঝলাম, আমাকে যেহেতু আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, কেন বানাইলেন? তো এটা কি ভাবা, এটা নিয়ে চিন্তা করা? ওই বেটা, এই ছেলে, বলছি না বেটা মোবাইলে করতে না, ফালতু কোথাকার বেটা। আবার হাসে। তো বলেন, আপনি হিসাব মিলান। এটুকু বুঝা দরকার। কোরআন শরীফে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে, উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আখিরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম, এই পরীক্ষার জন্য। নাবতালিহি। আপনি মনোযোগ দিয়ে শুনেন, ভালো হবে, তাহলে সময়টা কাজে লাগবে। প্রচণ্ড ঠান্ডা, দারুণ কুয়াশা, এর ভিতরে দিয়েই বসছেন, কাজে সময়টা যেন কাজে লাগে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি, সৃষ্টি করেছি। এমন চমৎকার সেটিং আমি আল্লাহর। ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, গাছ এত সুন্দর, মাছ এত সুন্দর, আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এতটা সুন্দর, চাঁদ এতটা সুন্দর। আমার সব সৃষ্টি সবই সুন্দর, সব সুন্দর। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর। অন্ধকার না থাকলে আপনি আলোর কদর কেমনি বুঝতেন? আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি বুঝতেন? কালোটা পছন্দ হয় না, অন্ধকার না হোক, তাহলে আপনি ঘুমান দেখি। প্রখর রৌদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনে ঘুমাইবেন? তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার, অন্ধকারটা তো প্রচণ্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার। দরকার না? তাহলে সবটাই তো দরকার। তো আল্লাহ তাআলা বলেন, আমার সব সুন্দর, আমার সবটাই সুন্দর। আমি আল্লাহ তাআলা জিনাত, সৌন্দর্যময় করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। কেন? লিনাবলুয়াহুম, ওই একই প্রশ্ন উত্তর, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য। ফুল দেখে, ফল দেখে, গাছ দেখে, মাছ দেখে, দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা, নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে করলা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে, ভাবে, চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে।
এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায়, আর তখন আল্লাহকে ডেকে বলে, দোয়া করে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আয় মাওলা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই, সুবহানাকা আমি আপনারই প্রশংসা করছি, ফাকিনা আযাবান নার আমারে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন। তো আসমানের চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে, তাকাইয়া নিজে নিজে বলছে, আইয়ুহাল কামার ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চাঁদ, হে তারকারাজি। এ ডাক দিছে আর কি, এগুলার ডাক দিয়া বলছে, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে, আর শোনো, রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, তোমাদের রব আর আমার রব একজনই, তিনি আল্লাহ। এরপরে বলছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীকে ডেকে, আল্লাহ তাআলা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিছে। তোমার বলার আন্দাজটাই অসাধারণ, বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে, আমারও রব আছে, আর শোনো তোমাদের আর আমার রব একই জন, তিনি আল্লাহ। এই যে ফিকির